আপনারা অনলাইনে সহ বিভিন্ন জায়গায় দেখেছেন গত কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হয়েছে, বিশাল ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলন যেটা ছিল কোটা সংস্কার নিয়ে, এই কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন হয়েছে, কোটার দাবি তো পূরণ করা হয়েছে, কিন্তু সেখানে মানুষ হত্যা হয়েছে। এদের দাবি ছিল এটাই যে মানুষ হত্যা যেহেতু হয়েছে, তাহলে আমরা কেন এটাকে মেনে নেব? মেনে তো নেবই, কিন্তু আমরা সরকার প্রধানকে দেখতে চাই না, এমনভাবে তারা উৎখাত করেছে। তো যে কথা বলতেছিলাম, এই ছাত্র আন্দোলন এত জঘন্য, এত বলিষ্ঠ আন্দোলন, যে আন্দোলনের কারণে সরকার উৎখাত হতে বাধ্য হয়েছে। তো এই ছাত্র, এটা হলো, এই ছাত্রগুলো হলো আপনার আমার ছেলে, আপনার আমার মেয়ে, আপনার আমার ছেলে মেয়ে অনেকেই স্কুল কলেজে ভার্সিটিতে বিভিন্ন জায়গায় পড়ালেখা করছে, কথা ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইউনিভার্সিটিতে কলেজে বিভিন্ন জায়গায় আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার আত্মীয় স্বজন অনেকেই পড়ালেখা করছে, কিন্তু সেখানে যদি মান না দেওয়া হয়, এটা তো কষ্ট লাগারই কথা। যে কথা বলতেছিলাম, এই ছাত্র আন্দোলন এত কঠোর আন্দোলন, এই যুবকদের মাধ্যমে ইসলাম আগানো সম্ভব, এই যুবকদের মাধ্যমেই সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে, এটাই যথেষ্ট। কিন্তু আজ যুবকরা এই কাজে উদ্বুদ্ধ হতে চায় না। এই যুবকরা সমাজের ভিতরেও যদি একসাথে 10 থেকে 12 জন একসাথে যুবক যদি সবাই উদ্যোগ নিয়ে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হয়, যে আমাদের সমাজটা ভালোভাবেই চলবে, ন্যায় বিচার হবে, কোনো জুলুম নির্যাতন হবে না, ওই 10 থেকে 12 জন যুবকের জন্য সেই সমাজটা পাল্টে দেওয়া সম্ভব, কথা ঠিক কিনা? অতএব আজ সমাজটা পরিবর্তন করতে হলে, সমাজটা হকের বিচার করতে গেলে, সমাজটা ভালোভাবে পরিচালনা করতে গেলে আপনাকে আমাকে এই হকের প্রতি উদ্বুদ্ধ হতে হবে, কোরআনের ছায়াতলে আসতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ছায়াতলে আসতে হবে। বিশেষ করে হাদিসের ভিতরে এসেছে, মুসলমানদের বিজয় তখন হবে যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সকলেই সালাত আদায় করবে, নামাজ পড়বে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শীতল ছায়াতলে আসবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদেরকে বিজয় দিয়ে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমানের বিজয় বলা হয়েছে কিয়ামতের শেষ লগনে ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আসবে, সে সময় রাষ্ট্রগুলো পরিচালনা হবে একেবারে ইসলাম অনুযায়ী পরিচালনা হবে। সেই রাষ্ট্রে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, একই ঘাটে বাঘ হরিণ ছাগল একই ঘাটে পানি পান করবে, কেউ কারো গায়ে আঘাত করবে না, এত সুন্দরভাবে তখন রাষ্ট্র পরিচালনা হবে। তো এটা হবে কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইনসাফ কায়েম করে দেবেন। সেমন একটা আবহাওয়া আমরা সারা পৃথিবীতে লক্ষ্য করছি। সারা পৃথিবীতে আজ সবাই হকের উপরেই প্রতিষ্ঠিত হতে চায়, কথা ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, এই কোরআন হলো আপনার আমার চলার জন্য একমাত্র দলিল, এই কোরআন ছাড়া ভিন্ন কোনো পথ নাই।